বন্ধুরা, আজকে রবিবার আর চলে গেছিলাম কিন্তু মটন নিতে। আজকে তোমাদের সাথে একটা অন্য রকমের মটন তুলে ধরবো। আর দেখো, মাটনটা আমি কিন্তু হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আজকে ফার্স্টে মাটনটা কিন্তু আমরা প্রেসারে সেদ্ধ করে নেব, তারপরে রান্নাটা কিন্তু কড়াইয়ে হবে। আর দেখতেই পাচ্ছ, এবার মাটনটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আর প্রেসার কুকারে দিয়ে এটা 5টা থেকে 6টা সিটি আমরা দিয়ে নেব। তোমাদের ওখানে যেরকম মাংস হবে সেরকম অনুযায়ী তোমরাও সিটিটা দিয়ে নেবে। আমাদের এখানে রেয়াজি মাংস, দেশি মাংস সব রকমই হয়। তো আমি 5টা 6টা সিটি দিয়ে নিলাম। আর এখন আলুগুলো ভেজে নিচ্ছি। মাংসে কিন্তু আলু ছাড়া একদমই ভালো লাগে না। আর আলুগুলো কড়া করে ভেজে নিয়েছি। আর এখন তেল গরম হয়ে গেছে, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে আজকে কিন্তু আমি পেঁয়াজ দেবো না বন্ধুরা। আজকে কিন্তু আমি মাংসটায় প্রথমে অন্য একটা জিনিস দেবো, দেখে নাও তোমরা। আজকে একটু অন্যরকমভাবে আমি রান্নাটা করছি। আর রান্নাটা কেমন হবে অবশ্যই তোমরাও করো, বুঝতে পারবে। খুব ভালো টেস্ট হবে রান্নাটা। প্রথমে কিন্তু আমি আজকে রসুন দিয়ে দেবো। রসুনটা ভাজার পরে তারপরে কিন্তু আমি আজকে পেঁয়াজটা দেবো। আজকে গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে আমি এখানে রসুনটা ভাজা করছি। এখন হালকা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি পেঁয়াজ দেবো। আর তোমরা জানো বন্ধুরা, বরাবরই আমার কিন্তু মাংসে গোটা রসুন খেতে ভালো লাগে, তাই আজকেও আমি গোটা রসুন দিয়ে দিয়েছি। আর এরপরে কিন্তু আর 2-1 মিনিট ভাজার পরেই আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা তোমরা তখনই দেবে যখন রসুনটা হালকা ব্রাউন কালার চলে আসে, তখন পেঁয়াজটা দিয়ে দেবে। কারণ কি, পেঁয়াজের সাথেও এরপরে রসুনটা ভাজা হবে। আর তারও পরে দিলে কিন্তু রসুনটা পুড়ে যেতে পারে, তখন একটা ফ্লেভার, অন্য পোড়া ফ্লেভার চলে আসে। তার থেকে তোমরা হালকা ব্রাউন যখন হয়ে যাবে রসুনটা, তখন পেঁয়াজগুলো দিয়ে দেবে। এবার পেঁয়াজটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ, 2-3 মিনিট ভাজার পর পেঁয়াজ কিন্তু হালকা রং ধরতে শুরু করে দিয়েছে। এখনও এটাকে মোটামুটি 2-3 মিনিট ভাজতে হবে। ভাজতে ভাজতে এটা কিন্তু সুন্দর একটা রং চলে আসবে। আর দেখো বন্ধুরা, এখন কিন্তু মোটামুটি পেঁয়াজে কালার ধরে নিয়েছে। আর 1 মিনিট পেঁয়াজটা ভাজবো সুন্দর করে। মাটনে পেঁয়াজটা একটু বেশি ভাজতে হয়। আমার মনে হয় পেঁয়াজটা একটু বেশি ভেজে দিলে সবথেকে বেশি টেস্ট হয়। এখন ভাজা হয়ে গেছে, আমরা কিন্তু বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আছে ধনে, জিরে, কাঁচা লঙ্কা, সব কিছু বাটা একবারে পেস্ট। এই পেস্টটা দিয়ে এখন মশলাটা খুব সুন্দর করে কষাবো। আর কষাতে কষাতে তারপরে তোমাদের সাথে একটু গল্পও করে নেব। আর দেখতে পাচ্ছ যে এখন মশলাটা কষানো চলছে। আর প্রত্যেকেই তো বাড়িতে মটন রান্না করো, একবার এইভাবে রান্না করে দেখো, আশা করি ভালো লাগবে। আমিও রান্না করেছি এভাবে প্রথমবারের জন্যই। আর অনেক ভালো লেগেছে, সকলের ভালো লেগেছে, শুধু আমার একার যে ভালো লেগেছে তা নয়। রান্নাটা করলে খুব ভালো টেস্ট হয়। আর তোমরাও করে নিও। এই যে তোমাদের আগেই বলেছি, মাটনটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি 90%। দেখতেই পাচ্ছ, আলুগুলোও ভেজে রেখেছি গোল্ডেন ব্রাউন করে। আর এখন কিন্তু মশলা কষানো চলছে খুব সুন্দর করে। আর কিছুক্ষণ পরে কিন্তু আমি মাংস দিয়ে দেবো। এখন কষানো কিন্তু প্রায় হয়েই গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এই মাংস দিয়ে এখন আমি সুন্দর করে আবার মশলাটা কষাবো। পুরোটা কষানো হয়ে গেলে এরপরে এর মধ্যে কিন্তু ভেজে রাখা আলুটা দেবো। এখন তার আগে কিছুক্ষণ মশলাটার সাথে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। আর এই টাইমে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে মাংস কষালে সবথেকে ভালো টেস্ট হয়। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলার সাথে মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে কিন্তু আমরা এখানে ভেজে রাখা আলু যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যাড করব। দেখো, এখন আর একটু কষিয়ে নিচ্ছি আমি। পুরোপুরি কষানো প্রায় হয়েই এসেছে। আর এই যে আমি আজকে রান্নাটা করেছি পুরোপুরি। আর দেখতে পাচ্ছ এখানে চর্বি, খুব সুন্দর চর্বি অনেকটাই রয়েছে। চর্বি আমার পছন্দের একটা জিনিস। আর এছাড়াও মাটনের তোমাদের দেখিয়েছি নারকেল পিস। মাটন খাবো আর নারকেল খাবো না তা কিন্তু হয়ই না, মাটন হলে নারকেল পিস আমার চাই। আর এখন দেখছো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে।
আর এখন আমরা যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। মটনের সাথে খুব সুন্দর করে আলুগুলোকেও কষিয়ে নেব। একসাথে পুরো কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমরা এখানে মাটন স্টকটা ইউজ করব। এখানে কিন্তু আমরা কোনো জল দেব না, যে মাটনের স্টকটা আমরা রেখেছি সেই স্টকটা দিয়েই ঝোলটা হবে। আর তোমরাও এইভাবে একবার ট্রাই করো, আশা করি অনেকটা সুন্দর লাগবে খেতে। আমাদেরও প্রত্যেকের খুব ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছ এখন আমি স্টকটা দিয়ে দিচ্ছি মাটনের। যতটা ঝোল তোমরা রাখতে চাও সেই অনুযায়ী মটন স্টকটা ইউজ করবে। আর বাকি স্টকটা তোমরা কিন্তু স্টোরও করতে পারো, পরবর্তীতে কোনো পায়া স্যুপ করে খেতে পারো, ওটার জন্য অনেকটা সুন্দর হবে স্টকটা। আর এখন পুরোটা স্টক আমি দিইনি, আন্দাজ মতো যতটা লেগেছে ততটা দিয়ে সুন্দর করে ঝোল করে নিয়েছি। আর মাটনটা আমি আজকে গ্রেভি গ্রেভি রান্না করব, বেশি পাতলাও করব না, বেশি গাঢ়ও করব না, তাই পরিমাণ মতো মাটন স্টক ইউজ করেছি। আর মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের মাটন প্রায় রেডি হয়ে যাবে, কারণ কি আগে থেকেই আমরা মাটনটা সেদ্ধ করে রেখেছি। আর মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়েছে, মাংসটাও আমি কষিয়েছি মশলার সাথে। আর কষানোর ফলে মাংস কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আর কিছুক্ষণের পরই আমি মাটনটা কিন্তু নামিয়ে দেব। আর নামানোর আগে আমি শুধু একটা মশলা দেবো, সেটা হচ্ছে গরম মশলা। গরম মশলাটা আমি বেশি ইউজ করি না মাটনে, অল্প ইউজ করি, তাতে আমার মনে হয় মাটনের টেস্টটা আরও ভালো হয়। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের মাটন কিন্তু রেডি। আমি বেশি ঝোলও করিনি, বেশি গাঢ়ও রাখিনি, মিডিয়াম রেখেছি। আর এরকম ভাতের সাথে মাটন গরম গরম রবিবারের দুপুরে হলে জাস্ট জমে যাবে। তোমরাও ট্রাই করো।